ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মালিককে সবচেয়ে বেশি ভালোবেসেছে, মালিকের ভালোবাসা যার অন্তরে সবচেয়ে বেশি ছিল, অনেকে এখান থেকে চলে গিয়েছে। যারা এখানে বৈশা আছেন, আমি মনে করি ঘুমের চেয়ে মালিকের ভালোবাসাটা বেশি, তাই বৈশা আছে। কথা কয় না? ঘুমের চেয়ে মালিকের ভালোবাসা বেশি। আরামের বিছনাকে হারাম করে দিয়ে এখানে বৈশা আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের ভিতরে যারা আমার মালিক আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, সবচেয়ে বেশি ভয় পেয়েছে, দুনিয়ার জীবনটা ঈমানকে মজবুত করে নেক আমল করেছে মালিকের ভালোবাসার জন্য, দুনিয়ার জীবনটা সুন্দর করে সাজিয়েছে, আল্লাহর নবী বলেন তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই বান্দা যখন জোরে চিৎকার দিবে, আমার মালিক আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা দুনিয়ার কাউকে ডাইকো না, আমি তোমার মালিক আল্লাহ, আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ওই বান্দাকে বলবে, ও বান্দা, দুনিয়ার জীবনে কষ্ট করেছো, নেক আমল করতে যায় নিজের জীবনটাকে বিষাদময় বানিয়েছো। গভীর রজনীতে সকলেই ঘুমিয়ে গিয়েছে, তুমি ঘুমাও নাই, এরকম কিছু বান্দা আসেনি? সকলে ঘুমিয়ে যায়, বান্দা ঘুমায় না। স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মা বাবা ঘুমায়, অফিস আদালত সব বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকারে জায়নামাজ বিছে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা। আর বলতে থাকো, মালিক আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি, মহামান্বিত রব, তোমার পবিত্রতা বর্ণনা করছি। এইভাবে যখন বলতে থাকে আমার মালিক আল্লাহ রাতের গভীর রজনীতে, তখন আর আরশে থাকে না, তখন প্রথম আসমানে বান্দার জন্য এসে যায়। বলেন না আল্লাহু আকবার। প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে বলতে থাকে, ও বান্দা, তুমি আমাকে বলতেছো মহামান্বিত রবের প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি, তাকে দেখি বান্দা তোমার জীবনীতে অনেক গুনাহ আছে, তোমার জীবনীতে অনেক গুনাহ আছে বান্দা। ও বান্দা, তোমার জীবনীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार आता करना। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना,
मुजरिम हो जहाँ घर का महशर में बरम रखना मुजरिम हो जहाँ घर का महशर में बरम रखना रुसवाए ज़माना हो दामन में छुपा लेना मक़बूल दुआ मेरी मंजूर खुदा करना जब वक्त नज़ा आए दीदार आता करना है सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना मैं क़ब्र अंधेरी घबराऊंगा जब तन्हा मैं क़ब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़ा आए दीदार आता करना है सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना সকলে বলি আল্লাহুম্মা আমিন দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা মহিলা শাখা দারুন নাজাত হাফেজা ছাত্রীদের হিফজ সমাপনী উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ফরিদ আলী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম, চেয়ারম্যান ৭ নং ভেলুয়া পরিষদ শ্রীবর্দী শেরপুর। আমার আগে অত্যন্ত সুন্দর কথা বলতেছিলেন
চেয়ারম্যান হলে আসলে এরকম চেয়ারম্যানই হওয়া দরকার যাদের ভিতরে দিনের বুঝ আছে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান যদি এরকম হয়, সমাজের মানুষ, সমাজের জনগণ, সমাজের বিচার, সমাজের শিষ্টাচার সবগুলোই ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওনার কথার ভিতরে আলাদা একটা বরকত আছে। আপনারা হয়তো ওনার সাথে চলেন, আমি কয়েক মিনিটের কথাই কিছুটা বুঝতে পেরেছি। আল্লাহ ওনাকে দিনের পথে যতটুকু আছেন তার চেয়ে বেশি আরো কবুল করেন। সকলে বলেন আমিন। ইমানে, আমলে, এলেমে, হেলেমে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করেন। সকলে বলেন আমিন। দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন অসুস্থ, উনি চলে গিয়েছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আমরা সকলেই খালেস দিলে দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ শেফা দান করেন। সকলে বলেন আমিন। তো দ্বিতীয় অধিবেশনেরও প্রধান অতিথি আমাদের জনাব মোহাম্মদ আব্দুল করিম চেয়ারম্যান। এরপরে সকাল থেকে আলোচনা শুরু হয়েছিল, এখন সর্বশেষ অধিবেশন এবং আমাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যারা আলোচনা করেছেন মঞ্চে উপবিষ্ট আল্লাহ তাআলা মনোনীত সদরুল উলামা উস্তাজুল আসাতিজা হযরত উলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে আল্লাহ তাআলার জাকিরিন, শাকিরিন, আল্লাহ তাআলার মহব্বতের, আল্লাহ তাআলার ভালোবাসার বান্দারা এবং পর্দার আড়ালে যারা মাইকের আওয়াজে এখনো যারা শুনতেছেন, অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রিয় অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা আয়োজনে ছিলেন, আল্লাহ সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। উক্ত মাহফিলের যিনি আরজ গুজারে দুইজন ছিলেন, দুইজন ভাই, হজ মুআল্লিম হযরত মাওলানা কারি মোহাম্মদ ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, এবং হাফেজ কারি মোহাম্মদ আব্দুল আজিজ মুহতামিম অত্র মাদ্রাসা। ওনারা অত্যন্ত কষ্ট, অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটি সাজিয়েছেন মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে। আমার সাথে হয়তো কথা হয়েছিল 10 বা 11 তারিখে। তো এই যে অল্প দিনে অক্লান্ত পরিশ্রম করে জান্নাতি বাগান সাজিয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? আমরা সকলেই সর্বপ্রথম সেই মহামান্বিত রবের শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দান করেছেন। যে মহামান্বিত রব আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, ওই মহামান্বিত রবের কাছে সকলেই উচ্চ আওয়াজে, উচ্চ সুরে, একেবারে যতটুকু আওয়াজ দেওয়া যায় ততটুকু আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার, সরকারে কায়নাত, দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফ এর 107 এবং 108 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনকাবুতের 57 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। তো আমার আলোচনার মাত্র একটি বিষয়, এই একটি বিষয়ের উপরে প্রাসঙ্গিক কয়েকটি আয়াত থাকবে, কয়েকটি হাদিস থাকবে, আলোচনার মূল একটি বিষয়। তো এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার হেদায়েতের জন্য, এরপরে আপনাদের সকলের হেদায়েতের জন্য এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেখ,
যে কথার মাধ্যমে আমরা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যেহেতু জান্নাতি বাগানে বসতে পেরেছি, আমরা খুশি হয়েছি, এই জন্য সকলেই জুড়ে বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে আমাদের মহামান্বিত রবের প্রশংসা করলাম, আমার আপনার মহামান্বিত রব আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার নেতার পিছনে যারা ঘুরে, নেতাকে একবার ডাক দিলে ডাকের সাড়া দেয় না, 10 বার ডাক দিলে একবার ডাকে সাড়া দেয়। আর আমরা এমন একজন মহামান্বিত রবকে ডাক দিয়েছি, রবের গোলাম, যিনাকে একবার ডাক দিলে বহুবার ডাকে সাড়া দেয়, বলেন না আল্লাহু আকবার। ওনার হাজার হাজার মাখলুকাত থাকা সত্ত্বেও একবার ডাক দিয়েছে, এখানে বসে আল্লাহ আমাদের ডাকে বহুবার ডাকে সাড়া দিয়েছে, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমার কাছে কি চাও, কি সমস্যা বলো, আমি আল্লাহ সমাধান করে দিব। বারবার ডাকে সাড়া দিয়েছে। তো ওইরকম নেতার পিছনে না ঘুরে নেতার কথা ততক্ষণ মানবো, নেতা যতক্ষণ আল্লাহর কথা মানব, কথা কয় না। তো আমরা যদি সর্বক্ষণে সর্ব জায়গায় আমার মালিককে স্মরণ করি, মালিকের কাছে চাই, মালিকের কাছেই সবকিছু যদি বলি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কেননা যখন মানুষ বিপদে পড়ে নেতাকে ফোন দেয়, অমুককে ফোন দেয়, তো দেখা যায় ব্যস্ততা থাকার কারণে বলে যে সে ফোন দিতে থাক, আমার কাজ, ব্যস্ত আছি আমি, আমার কাজ আছে, আমার কাজ আগে, এরপরে তার ফোন, কথা বলে না। কিন্তু আমার আপনার মহামান্বিত এমন একজন রবের গোলাম, আমরা রাত্রে 12টা 1টা বেজে গেছে, আপনি বিপদে পড়েছেন, বিপদে পড়ে আমার মালিককে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করেন। আল্লাহ বলতেছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমও নাই, নিদ্রাও নাই, বলেন না আল্লাহু আকবার। তুমি রাত্রিবেলা অন্ধকারের মধ্যে বিপদে পড়েছো, দুনিয়ার অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার আদালত খোলা আছে, আল্লাহু আকবার, কয় না আল্লাহু আকবার। কল কারখানা সব বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বলতেছে আমার আদালত খোলা আছে, আমার কাছে ডাক দিবা, আমাকে বলবা, আমি একবার ডাক দিবা, আমি বহুবার ডাকে সাড়া দিব, আল্লাহু আকবার। এই জন্য ডাকলে কাকে ডাকবো? জোরে বলতে হবে, কাকে ডাকবো? শেরপুরের মানুষ, শেরপুরের মাটি ইমানের একটা ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? শেরপুরের মাটির মানুষ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ। ইসলামের জন্য যখন কখনো অন্তিম সময় আসে, শেরপুরের মানুষগুলো ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম আন্দোলনের মাঠে নাইমা পড়ে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানের আওয়াজকে বৃদ্ধি করে দিয়ে একটু কথা বলতে হবে, অল্প সময় কথা হবে, এরপরে তো আমিও বাড়িতে চলে যাব, আমার গাজীপুরে, আপনারা আপনাদের বাড়িতে চলে যাবেন, ঠিক না? সবাই যার যে জায়গায় চলে যাবেন। তো অল্প সময় যে বসবো, একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে কথার উত্তর দিবেন। আমি এখানে বসেছি কিছু শেখানোর জন্য, গল্প বলে সময় নষ্ট করার জন্য না। আমি একটা মিশন নিয়ে এখানে বসেছি। সূরা কাহাফের 107 এবং 108 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা একটা পুরস্কারের কথা বলছে, 2টা শর্ত মানলে একটা পুরস্কার দিবে, কথা বলেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি 2টা শর্ত মানো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার জান্নাতের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুসজ্জিত, সবচেয়ে দামি জান্নাতটা আমি তোমাকে দান করে দিব। জোরে বলতে হবে, জোরে বলতে হবে।
আল্লাহ বলছে যদি দুইটা শর্ত মানো, আমি আমার জান্নাতের ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাতটা আমি আল্লাহ তোমাকে দান করে দিব, দুইটা শর্ত যদি মানতে পারো। তো এখন আসি দুইটা শর্তের কথা, ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলতেছে যারা এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল সমূহ করেছে, তারা জান্নাতের মালিকানা পাবে। বলেন না আল্লাহু আকবার। অনেক করে মনে মনে শুনে ভাবতেছে ওয়াজে কমন পড়ছে, আমরা তো সবাই ইমানদার, আমরা তো সবাই নেক আমল করি, তাইলে আমরা সবাই জান্নাতে যাইমু গা। না না বাবা, ইমানের মতো ইমান আমাদের হয় না, ইমানের মতো ইমান আমাদের হয় নাই। যদি ওইরকম ইমানদার হতাম, আমাদের ইমান 5 টাকার চার কাছে বিক্রি হইতো না। কথা বলেন ঠিক কিনা? সামনে ইলেকশন আসতেছে, হঠাৎ একজন এসে বলবে আমি উমুকের সন্তান, আমি আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, এই সবাই রং চা খাইব, খাওয়ার পরে আমি ভাই ভাতিজা ভুট্টা আমারে দিয়েন। সবাই কইব ভুট্টা তোমারে দিব না, দিমু কারে, তুমি তো আঙ্গর ভাতিজা। কথা কয় না? ওখান থেকে চলে যাইব ওয়াদা লইয়া, চলে যাওয়ার কিছুক্ষণ পর আরেকজন আইব, আমি ফুটবল মার্কায় দাঁড়াইছি, আমি আপনার ভাই ভাতিজা অমুক তমুক। কথা কয় না? এই সবাই রে দুধ চা দে, দুধ চা খাওয়ার পরে কইব মজা তো এটা আগের ডারছে এটাই বেশি। এরকম আছে কিনা? তখন দুধ চা খাওয়ার পর বলবে আমরা তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কথা কয় না? এরপরে যখন 3য় নাম্বার আরেকজন এসে বলবে আমি অমুক মার্কায় দাঁড়াইছি, আপনার ভাই ভাতিজা অমুক তমুক। এই কথা বলার পর তখন বলবে সবার 1 কাপ করে কফি দে। কফি খাওয়ার পরে কইব এটা তো আরো বেশি মজা লাগে। মজা লাগার পর তখন বলবে বুটটা তো তোমার এই দিমু, তোমার সাথে আছি। তাহলে কয় কথা হইলো? ওয়াদা কয়টা হইলো? 3টা। ইমান আছে না গেছে? মুসলমানের খাতার নাম আছে না মুনাফিকের খাতায় চলে গেছে? বাবা, আমাদের ইমান 5 টাকার রং চার কাছে বিক্রি হয়, আমাদের ইমান 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়, আমাদের ইমান 20 টাকার কফির কাছে বিক্রি হয়। অথচ আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছে ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল হযরতে সাহাবায়ে কেরামগণ। ঈমান দিয়েছে, ঈমান দেয় নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরামগণ, যেরকম ঈমান এনেছিল। যারা ঈমানি অগ্নি পরীক্ষায় পাশ করে জান্নাতি হয়েছে, ওই রকম ঈমান তোমরা আনো। আমরা কি ওই রকম ঈমান আনতে পারছি বাবা? ওই রকম ঈমান আনতে পারি নাই। দুনিয়ার ভিতরে যখন শরীরের ভিতরে তাপ উঠে ডাক্তারখানায় যায়নি। ডাক্তারখানায় যাওয়ার পর বলে ডাক্তার তাকে দেখো শরীরের ভিতরে তাপ উঠে গেছে,
ডাক্তারে থার্মোমিটার বুগলের নিচে দিয়ে কতক্ষণ রাইখা দেখে 104 105। ভাইরে, যদি জ্বর মাপার থার্মোমিটার থাকে, ইমান মাপারও থার্মোমিটার আছে, কিন্তু সেটা আমাদের কাছে আল্লাহ দেয় নাই। যদি দিত, এই যে যখন উঠছি ঘোষণা দিছে, প্রধান বক্তা আইছে, তখন আপনারা কইতেন ও হুজুর ওয়াজ পরে করবান, আগে আপনার বুগলটা আঙ্গান তো দেখি। আঙ্গানোর পরে থার্মোমিটারটা লাগাই দিয়ে পরে কইতেন যে 0% ইমান, আপনার ওয়াজ শুনুন লাগতো না। কথা কয় না? ইমান হচ্ছে 0%, আপনার ওয়াজ শোনার দরকার নাই। বক্তাও কইতো আর কিতা ওয়াজ করবাম, আমার তো নাই, ঠিক কিনা? এই জন্য বাবা, ইমানের থার্মোমিটার আমাদের কাছে নাও থাকলে কার কাছে আছে? জোরে বলতে হবে, কার কাছে আছে? আল্লাহর কাছে ইমানের থার্মোমিটার আছে। ইমান কিছু কিছু কারণে ভঙ্গ হয়ে যায়, কিছু কিছু কারণে ইমান নষ্ট হয়ে যায়, কিছু কিছু কারণে ইমান শেষ হয়ে যায়। আমরা মনে করি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও তো মুসলমান, এরকম ভাইবা বৈশা রইছি। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক কাজ করেছি যার মাধ্যমে ইমান চলে গিয়েছে, আমরা জানি না। ও বাবা, আপনাদেরকে আমি ইমান শিখাইতে আসছি। যারা মোটামুটি সমৃদ্ধশালী, মোটামুটি একটু অর্থবিত্ত ভালো আছে, তারা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকা রাখে, রাখার পর মাঝে মধ্যে ম্যানেজারকে ফোন দিয়ে বলে, ও ম্যানেজার, আমার 22 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ টাকা রেখেছি, আমার টাকাটি ঠিক মতো আসেনি গো। মাঝে মধ্যে ঘুম হয় না, চিন্তা আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সামান্য টাকার জন্য যদি আপনার এত চিন্তা হয়, যে মালিক আল্লাহ আপনাকে বানাইছে, যে মালিক আপনাকে সবচেয়ে সুন্দর জান্নাতের ওয়াদা করেছে, ওই মালিক বলেছে ইমানকে মজবুত করো, ইমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করো, ইমানের অ্যাকাউন্টকে মজবুত করো। কিন্তু আমরা দুনিয়ার জীবনে চলতে চলতে দুনিয়ার জীবনে ইমানকে নষ্ট করে দিয়েছি, ইমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত কখনো করলাম না, কখনো চিন্তাও করলাম না বাবা। আর মনে মনে ভাবতেছি এমনি জান্নাতে চলে যাব। আল্লাহ বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছে, ও আমার বান্দারা, জান্নাত কি তোমাদের মামুর বাড়ির আবদার মনে করছনি যে জান্নাতে এত সহজেই যাইবা? আল্লাহ বলতেছে, ও আমার বান্দা, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে ইমানি পরীক্ষা দিতে হবে। ইমানি যখন ইমানের পাওয়ার এসে যাবে, তখন তোমাকে ইমানি পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ইমান যখন মজবুত করবা, ইমানি পরীক্ষা দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামাস সাবিরিন। আর ইমানি পরীক্ষা যখন দিবা, বাধা আসবে, বিপত্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? ইমানি পরীক্ষা যখন দিবে, বাধা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করতে হবে।
আল্লাহ বলতেছে এই দুইটা কাজ যারা করবা তারাই জান্নাতে যাইবা। বলেন না আল্লাহু আকবার। ঈমানের বিষয়ে কথা বলতেছিলাম। আমাদের কিছু মানুষের ঈমান আছে অল্প কিছুতেই নষ্ট হয়ে যায়, আছে না? আর অনেকের ঈমান নষ্ট হয়ে গিয়েছে জয়ডা বাবার কাছে, খাজা বাবার কাছে, অমুক বাবার কাছে, তমুক বাবার কাছে যায় সেজদা দিয়ে, বউয়ের পেটের মধ্যে মাটি দিয়ে ঘষায়, ছেলে দে, মেয়ে দে, অমুক দে, তমুক দে, এরকম করে ঈমান নষ্ট করে ফেলছে, শিরিক দিয়ে ভরপুর করে ফেলছে, নিজেও জানে না। আবার কই গে ঈমান আছে না, হুজুর করছে আঙ্গুর ঈমান বেশি আছে, কথা কয় না। আর যেটা মাজারের ভিতরে খাদেম থাকে, গাঞ্জা খাইতে খাইতে হেরা নাম দিছে, কয় এটা ইসলামিক গাঞ্জা। নাউজুবিল্লাহ কোন না, কয় এটা ইসলামিক গাঞ্জা। তো হেরা করে কি, গাঞ্জা খাইতে খাইতে মুষ্টি, কালো মুষ্টিরে হলুদ কালার বানায় লাইছে। কয় কি গো এটি খাও যে, ঈমান আছে তো, নামাজ পড়েন। কয় কি কয়, শরীয়তের মৌলবী গোষ্ঠী আঙ্গুর ঈমান বেশি, পাওয়ার বেশি, এই জন্য তো টানতে টানতে হলুদ কালার বানায় লাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা ঈদের নামাজ পড়ে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কি গো ঈমান আছে নি, বছরে একবার নামাজ পড়ে না, কই কি কয় ঈমান আছে না, ঈমান পাওয়ারফুল। যেটা নামাজ পড়ে না এটাও কেউ ঈমান পাওয়ারফুল। বক্তারা জিজ্ঞাসা করেন ঈমান আসেনি, পাওয়ারফুল। সুতারা জিজ্ঞাসা করেন ঈমান আসেনি, পাওয়ারফুল। নেতারা জিজ্ঞাসা করেন ঈমান আসেনি, পাওয়ারফুল। সবাই কয় ঈমান আছে। তাহলে ঈমানটা যে সবারই আছে, নাই কার? ঈমান নষ্ট হইল কার? সম্মানিত উপস্থিতি, থার্মোমিটার যদি থাকতো তাহলে মাপ দিয়ে বোঝানো যেত, কথা কয় না। তো এই জন্য আমাদের কাছে থার্মোমিটার নাও থাকলে কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য ঈমান অনেক কারণে নষ্ট হয়ে যায়। আর ঈমান নষ্ট হওয়ার পর আমরা ঘরের মধ্যে বৈশা থেকে মনে মনে ভাবি যে আমার তো ঈমান আছে। ভাই, এরকম চিন্তা ভাবনা করে যদি ঘরের মধ্যে বসে থাকেন, উলামায়ে কেরামের কাছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছে যায় যদি ঈমানের অ্যাকাউন্টকে মজবুত না করেন, সুরক্ষিত না করেন, আপনার জীবনের হায়াত শেষ হয়ে যাবে, আপনার জীবন ফুরিয়ে যাবে। যখন জীবন ফুরিয়ে যাবে, পরে যায় দেখবেন যে জীবনে কিচ্ছু নাই, জীবন জিরো। কথা বলেন ঠিক কিনা? যেমন আমাদের এখানে মাছ মারা, মাছগুলো রাখে কি এর মধ্যে? খালের মধ্যে। রাত্রিবেলা যখন বন্যার সিজন আছে, মাছ মারে, সারা রাত মাছ মারার পর মাছ রাখছে, রাখার পর মাছগুলো যখন রাখছে, বড় বড় মাছ পাইতেছে, আর মনে মনে কয় নতুন বিয়া করছি, কালকে যায় মাছটি বেচবাম, বাজারে যায় বেচা বউয়ের জন্য রঙিন বেনারসি শাড়ি কিনা, শ্বশুর বাড়িতে যাবো, অমুক লয়ে যাবো, তমুক লয়ে যাবো, মনে মনে ভাবতেছে। মাছটি খালের মধ্যে রাখতেছে, যখন সুবহে সাদিক হয়ে গিয়েছে, হওয়ার পরে আলো হওয়ার পর যখন খালইটা টান দিয়েছে, কিরে খালই দেখি ওজন নাই, কিরে খালই কি হয়েছে, উড়ায় দেখে খালয়ের তলা নাই। খালয়ের কি নাই? তলা নাই। তো যারা মনে মনে ভাবতেছে আমার ঈমানের অ্যাকাউন্ট আছে, ঈমান আছে, নেক আমল করে না, গুনাহ করতেছে, আর ভাবতেছে আমার ঈমান আছে, যখন তার মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তখন তাকায় দেখবে যে খালের যেরকম সিদ্ধি নিচে তলা থাকার কারণে সমস্ত মাছগুলো চলে গিয়েছে। ঈমানের অ্যাকাউন্ট মজবুত না থাকার কারণে, সুরক্ষিত না থাকার কারণে, তলা ফাটার কারণে সমস্ত জীবনে যা আমল করেছিল সব শেষ। তখন কইব আমার স্বপ্নও শেষ, দুনিয়ার জীবনও শেষ, সব শেষ, এখন আমার জাহান্নামের পাড়ি জমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, ঈমানের অ্যাকাউন্টকে আমরা কি মজবুত করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রথম কথাই হচ্ছে ঈমানের অ্যাকাউন্ট যদি আপনার মজবুত থাকে, সুরক্ষিত থাকে, তাহলে যত নেক আমল করবেন সব কিছু আল্লাহর কাছে দাম আছে। আর ঈমানের অ্যাকাউন্ট যদি মজবুত না থাকে, যা কিছু করবেন আল্লাহ তাআলা বলেন তোমার আমলকে 4 আনা পয়সা দিয়ে আমি কোনো মূল্য দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً
ولا يستقدمون আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দারা, এই দুনিয়ার ভিতরে যারা হেলায় খেলায় সময় নষ্ট করে ফেলতেছো, ও বান্দা মনে মনে ভাবতেছো কেবল আমার বয়স হয়েছে 25, চুল দাড়ি কেবল গজাইতেছে, আমার হায়াত মনে হয় অনেক আছে। এরকম অনেকেই ভাবেনি, এরকম ভাইবা দুনিয়ার জীবনে নেক আমল করে না, গুনাহ রাজ্যের ভিতরে হাবুডুবু খায়, মনে মনে ভাবে আমার চুল দাড়ি তো এখনো পাকে নাই। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোন সময় মৃত্যুর ডাক আসবে কে জানে? জোরে বলেন, কে জানে? আমার আপনার মালিক আল্লাহ জানে, আর কেউ জানে না। আপনারা এখনো যারা ইমানের অ্যাকাউন্টকে মজবুত করেন নাই, মনে মনে ভাবতেছেন বাবা এই দুনিয়ার জীবনে অনেক সময় কাটবে, ও বাবা যখন মৃত্যুর ডাক আসবে, যদি এখন এই সময় মৃত্যুর ডাক আসে, আমার ডাক যদি আসে, যদি আজরাইল আয়েশা যদি বলে, ও সাইফুল্লাহ চলো, অনেক ওয়াজ করছো আর এই দুনিয়াতে থাকার সময় নাই, চলো 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 যাই, এখন যদি ডাক দেয় বাবা দিলটার একটু নরম করে দিয়ে শুনেন, এখন যদি আজরাইল ডাক দেয় আমাকে এখন যাইতে হবে, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান কারো সাথে আর দেখা হবে না, বিদায় নেওয়ার সময় নাই, কথা কয় না। এখন যদি আজরাইল আপনার জন্য আসে, আয়েশা বলে আব্দুর রহমান চলো চলো, আপনার সাদের বাড়ি, সাদের ঘর, সাদের দালান কোঠা, মিল ফ্যাক্টরি, কলকারখানা, জমি জমা, সাদের স্ত্রী, মায়ার সন্তান সন্ততি, বাবা মা, কারো সাথে কথা বলার আর সময় পাইবেন না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই দুনিয়া এখন যদি ডাক এসে যায়, একটু চিন্তা করে দেখে দুনিয়ার জন্য কত কিছু করলেন, কত কিছু করলেন, ঘর সাজাইলেন, সংসার সাজাইলেন, এখন যদি ডাক এসে যায়, যে স্ত্রী ছাড়া আপনার ঘুম আসতো না, ওই স্ত্রী, প্রাণের স্ত্রী, আপনাকে যখন এখান থেকে লাশটা লইয়া বাড়িতে যাইব, প্রাণের স্ত্রী বলবে আর ঘরে ঢুকায়ও না, আর ঘরে ঢুকায়ও না, কথা বলে না, আর ঘরে ঢুকায়ও না। তারা বাহিরে মসজিদের পালকি লইয়া আইসা, যেই শরীর জাজিম ছাড়া, তোষক ছাড়া ঘুম আসতো না, ওই দেহটাকে মসজিদের পালকির মধ্যে একটা পাতলা কাপড় দিয়ে শোয়াই দিবে, কথা কয় না? কেউ কইব না আমার সাদের বাবা শরীরটা আরামের শরীর, খাটের মধ্যে একটা তোষক বিছায় দিয়ে ব্যথা পাইব, এই কথা আর কেউ কইব না রে বাবা। আপনার স্ত্রী আর বলবে না প্রাণের স্বামী আমার, যার সাথে জোড়ার কবুতরের মতো সংসার করছি, সুন্দরভাবে 10টা বছর 20টা বছর কাটাইছি, আমার স্বামীরে আমার ঘরে দিয়ে একটু প্রাণের মতো, জীবনের মতো দেখি, এই কথা আর বলবে না, বাহিরে আপনার শোয়াই দিবে, কথা বলেন ঠিক কিনা? সবাই আসবে, আসার পর হায় হায় ভাইরা এসে বলবে, বাইরে তুই আর আমি একসাথে একই ঘরের মধ্যে বসবাস করলাম, একই মায়ের সন্তান, বাইরে তুই চলে গেলি, ও মা আমারে
তুই চলে গেলি, আমি কারে ভাই ডাকবো? এইভাবে ক্রন্দন করবে। একটু চোখগুলো বন্ধ করে চিন্তা করেন, এমন একটা দিন আসবে ভাই ক্রন্দন করবে, সন্তানগুলো এসে বলবে, বাবা তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলা, কারে বাবা ডাকবো, কারে আমি বাবা ডাকবো? এরকম ভাবে ক্রন্দন করবে। বাইরে চিন্তা করে দেখেন, জীবনের শেষ যেদিন গোসল করে দিবে, মশারি টানায়া বড়ই পাতার গরম জল দিয়ে যখন গোসল করাবে, ছোট্ট ছোট্ট সন্তান বুঝে না, মারা যায় বলবেন, মা গো আমার বাবা দেখছি প্রতিদিন একা একাই গোসল করে, আজকে আমার বাবাকে মানুষ কেন গোসল করায়? কেউ এইভাবে যখন বলবে, কেউ তারে কি দিয়ে সান্ত্বনা দিবে? ভাষা থাকবে না। মা তখন চোখের পানিগুলো মুছবে আর বলবে, বাবা তোমার বাবাকে জীবনের শেষ গোসল আজকে করায় দিতেছে। ভাইরা আমার, এরপরে যেই দেহের জন্য এত সুন্দর করে আপনি সাজাইলেন, হারাম খাইয়া হালাল হারাম কোনো কিছু বাঁচলেন না, এইভাবে নিজের দেহটাকে সাজাইলেন, যখন গোসল শেষ হয়ে যাবে পাতলা একটা কাপড় দিয়ে আপনাকে কবরে নামাইব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার শরীরের দিকে তাকায় দেখেন কত জামা। ঘরের মধ্যে গেলে শীতের দিন কম্বল ছাড়া ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনি মারা যান, আপনার কবরে আপনাকে শোয়াইব মাটির বিছানা, কোনো তোষক নাই, কোনো বালিশ নাই, কোনো চাদর নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। যেই ঘরে সাথী নাই, যেই ঘরে বাতি নাই, বন্ধু নাই, আপনজন নাই। এখন রাত্রিবেলা মাহফিল শেষ করে গুরুস্থানের পাশ দিয়ে গেলে ভয় লাগে। কথা কয় না? মনে মনে ভয় লাগে, আইসা পিছন তনে যাইতা ধরে নিয়ে। কিন্তু আপনারা যখন কবরে রাইখা আসবে, বাবা একটু দিনের কান লাগায় শুনেন আর চিন্তা করেন, কবরে যখন রাইখা আসবো, জিরো এতিমের মতো রাইখা আসবে। ওই কবর দেখা অনেকেই ভয় পাইব, কিন্তু আপনি কবরের মধ্যে থাকবেন। কবরের ভিতরে যখন শোয়াইব, পাতলা পুরুষের 3টা কাপড় দিয়ে বিদায় দিবে, নারীকে 5 কাপড়ে বিদায় দিবে। পাতলা কাপড় সবচেয়ে কম দামি কাপড়। কথা কয় না? সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বিদায় দিব। যখন শোয়াইব, শোয়ানোর পর নিজের আপনজন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ও আমার উম্মত, কবরে যখন নামায় শোয়াইবে, নিজের আপনজন একটা, ওই দিন কোনো শত্রু থাকবে না, আপনজন কবরে শোয়াইব। কথা বলেন ঠিক কিনা? নিজের ভাই, নিজের মা, নিজের বাবা, নিজের ছেলে, নিজের চাচা, নিজের নানা, দাদা, তারাই তো কবরে নামাইব। কথা বলেন ঠিক কিনা? কবরে নামানোর পর যখন এইভাবে চাটিয়াগুলো দিবে, একটা একটা করে বাদ যখন দিতে থাকবে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, মুর্দা তখন জোরে একটা চিৎকার দিবে, এই কারা আছো? আমার এই কবরে একা রেখা যায়ও না, এই কবরে আমি একা থাকতে পারবো না, ও আমাকে রেখে যায়ও না। এইভাবে জোরে জোরে চিৎকার দিবে, ও তোমরা আমার রাইখে যাইতেছো, এই কবরে দেখো না আমার কোনো সাথী নাই, বাতি নাই, লাইট নাই, কিন্তু কেউ শুনবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে বাস দিতে দিতে যখন একেবারে অন্ধকার হয়ে যাইব,
তখন আল্লাহর নবী বলেন, জুড়ে আবার আরেকটা চিৎকার দিবে, কিন্তু কেউ শুনবে না। তখন ওই মুর্দা বুঝতে পারবে দুনিয়ার জীবন সব বৃথা। আমার মালিকের সাথে আমি যতটুকু সম্পর্ক রেখেছিলাম, আমার মালিকের সাথে আমি যতটুকু মহব্বত ভালোবাসার বিনিময় করেছিলাম, এই সম্পর্ক ছাড়ার কোন সম্পর্ক আজকে টিকলো না। কথা বলেন ঠিক কিনা? যদি বান্দাটা ইমানদার হয়, নামাজি হয়, দিনদার, মুত্তাকি, মালিকের ভালোবাসার বান্দা হয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মালিককে সবচেয়ে বেশি ভালোবেসেছে, মালিকের ভালোবাসা যার অন্তরে সবচেয়ে বেশি ছিল, অনেকে এখান থেকে চলে গিয়েছে। যারা এখানে বৈশা আছেন, আমি মনে করি ঘুমের চেয়ে মালিকের ভালোবাসাটা বেশি, তাই বৈশা আছে। কথা কয় না? ঘুমের চেয়ে মালিকের ভালোবাসা বেশি। আরামের বিছনাকে হারাম করে দিয়ে এখানে বৈশা আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, তোমাদের ভিতরে যারা আমার মালিক আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, সবচেয়ে বেশি ভয় পেয়েছে, দুনিয়ার জীবনটা ঈমানকে মজবুত করে নেক আমল করেছে, মালিকের ভালোবাসার জন্য দুনিয়ার জীবনটা সুন্দর করে সাজিয়েছে, আল্লাহর নবী বলেন, তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। ওই বান্দা যখন জোরে চিৎকার দিবে, আমার মালিক আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা, দুনিয়ার কাউকে ডাইকো না, আমি তোমার মালিক আল্লাহ, আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ওই বান্দাকে বলবে, ও বান্দা, দুনিয়ার জীবনে কষ্ট করেছো, নেক আমল করতে যায় নিজের জীবনটাকে বিষাদময় বানিয়েছো। গভীর রজনীতে সকলেই ঘুমিয়ে গিয়েছে, তুমি ঘুমাও নাই, এরকম কিছু বান্দা আসেনি? সকলে ঘুমিয়ে যায়, বান্দা ঘুমায় না। স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, মা বাবা ঘুমায়, অফিস আদালত সব বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকারে জায়নামাজ বিছে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা। আর বলতে থাকো, মালিক আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি, মহামান্বিত রব, তোমার পবিত্রতা বর্ণনা করছি। এইভাবে যখন বলতে থাকে আমার মালিক আল্লাহ, রাতের গভীর রজনীতে তখন আর আরশে থাকে না, তখন প্রথম আসমানে বান্দার জন্য এসে যায়। বলেন না আল্লাহু আকবার। প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে বলতে থাকে, ও বান্দা, তুমি আমাকে বলতেছো মহামান্বিত রবের প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি, তাকে দেখি বান্দা, তোমার জীবনীতে অনেক গুনাহ আছে, তোমার জীবনীতে অনেক গুনাহ আছে বান্দা। ও বান্দা, তোমার জীবনীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা ঈমানকে নবায়ন করে, ঈমানের অ্যাকাউন্টকে মজবুত করে, সুরক্ষিত করে, তারা বলতে থাকবে ও মালিক ওয়া আমিলা সালিহা, দুনিয়ার জীবনে নেক আমল অনেক ছেড়েছি আর ছাড়ব না মালিক। ও মাওলা, যখন যেখানে যে আদেশ করো সে আদেশ করব, আমি পালন করব। এইভাবে যখন ওই বান্দাটা বলবে আর তওবা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলবে ও বান্দা, তোমার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত সাইয়্যাত গুলো আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহগুলো মাফ করে তোমার অ্যাকাউন্টের ভিতরে যে খালি জায়গাটা পড়েছিল আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অ্যাকাউন্টটাকে আমি পরিবর্তন করে দিলাম। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার যারা মাহবুব বান্দা রাতের গভীরে এইভাবে ডাক দেয়, আল্লাহ বলেন তোমার গুনাহ মাফ করে দিয়ে, তোমার অপবিত্র গুনাহগুলো মাফ করে তোমার ভিতরে আমি পবিত্র সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যেরকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কথাটা মনে আছে তো? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা কিরকম ঈমানদার ছিল, তারা ঈমানের পরীক্ষা দিয়েছে কিন্তু ঈমান দেয় না, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুইজন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উহুদের যুদ্ধের ময়দানে গেটে ঢুকে যাচ্ছে। আদ-দুআ কিতাবের ভিতরে লেখেন ইমাম তাবরানী, উহুদের গেটের ভিতরে ঢুকে যাইতেছে। ওই সময় একজন আরেকজনকে বলতেছে, বাইরে চলো না, মালিকের কাছে আজকে একটু দোয়া করি, আজকে একটু ভিন্ন স্টাইলে আমার মালিকের কাছে দোয়া করি। আমার মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে যাইতেছি, আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ঘোড়াটা থামায় দিয়ে দুইজনে দোয়া করতেছে, আর একজন আরেকজনকে বলতেছে, বাইরে এমন ভাবে দোয়া করব, আমার দোয়া তোমাকে শুনতে দিব না, তুমি শুধু আমিন বলবা। আবার তুমি দোয়া করবা, আমি শুনবো না, আমি তোমার দোয়ায় আমিন বলবো। আল্লাহু আকবার। দুইজনে দোয়া শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলতেছে জোরে। আল্লাহু আকবার। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশ আমিন বলতেছে। দোয়া শেষ হওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা উৎফুল্ল, শরীরের ভিতরে যেমন একটা যুদ্ধের ময়দানের ভাব আসছে। আল্লাহু আকবার। আর দিক দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জাহশের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে দুইজন ঢুকে যাবে, ঢুকার আগে বলতেছে, বাইরে যুদ্ধের ময়দানে যাইতেছি, জানি না জীবন আর কোনোদিন দেখা হয় কিনা। ও ভাই, তুমি কি দোয়া করলা? তোমার দোয়ায় আমি আমিন বললাম, একটু বলো না।
ওই সময় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি বড়, আপনি আগে বলেন, এরপর আমি বলবো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দোয়া করেছি, ওগো মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে ঢুকে যাইতেছি, ওগো মালিক শক্তি দিও, সমর্থন দিও। ও মালিক, যুদ্ধের ময়দানে বড় বড় কাফেরদেরকে যেন ধরাশায়ী করে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। এই কথা বলতে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছে, এই জন্যই তো আপনার দোয়ায় আমি আমিন বলেছি। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, ভাই গো, তুমি বলো না তুমি কি দোয়া করছো মালিকের কাছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছে, চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, আর বলতেছে, ভাই গো, তোমার দোয়ার সামনে আমার দোয়ার কথা বলতে ভয় লাগে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, না না, বলো, আমার দোয়ার কথা তোমার কাছে বলেছি। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি আমার মালিক আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে ঢুকে যাইতেছি। আল্লাহ গো, যুদ্ধের ময়দানে কিছু না কিছু তো শহীদ হবে। ওগো মালিক আল্লাহ, যুদ্ধের ময়দানে শহীদের খাতায় আমার নামটা উঠায় দিও। আল্লাহু আকবার। শহীদের খাতায় আমার নামটা উঠায় দিও গো মালিক আল্লাহ। সাধারণ শহীদ হইলে হবে না, এমন একটা শহীদ বানায় মালিক, আমার হাত যেন কোনো কাফের আইসা কাইটা লয়ে যায়, আমার পা যেন কোনো কাফের আইসা কাইটা লয়ে যায়, আমার জিহ্বাটা যেন কোনো কাফের আইসা কাইটা লয়ে যায়, আমার চোখগুলো যেন কোনো কাফের আইসা উপড়ায় লয়ে যায়। ওগো মালিক আল্লাহ, নাক কান গলা কাটা মুসলা শহীদের জন্য তোমার কাছে আমি দোয়া করি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এমন দোয়া কেন করলা? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওগো ভাই গো, আল্লাহ তাআলা কোরআনে বলছে, হাসরের ময়দানে হাত মানুষের বিরুদ্ধে কথা বলবে। নিজের হাত হাসরের ময়দানে নিজের বিরুদ্ধে কথা বলবে, নিজের পা নিজের বিরুদ্ধে কথা বলবে, নিজের জীবন নিজের জিহ্বা নিজের বিরুদ্ধে কথা বলবে, নিজের চোখ নিজের বিরুদ্ধে কথা বলবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজের বিরুদ্ধে কথা বলবে। এই জন্য আমার মালিক আল্লাহ কাছে আমি বলেছি, ওগো মালিক, আমার হাত পা গুলো কাইটা লয়ে গেলে আমার হাত পা আমার গুনাহের কোনো সাক্ষী দিতে পারবে না। আমার হাত হাসরের ময়দানে যখন আমি দাঁড়াবো, হাত যখন এসে আমার শরীরে জোড়া রাখবে, পা যখন আমার শরীরে এসে জোড়া লাগবে, আমার চোখগুলো যখন আমার শরীরে জোড়া লাগবে, তখন আল্লাহ তাআলা আমার দিকে তাকায় রইবে, আমার দিকে তাকায় থাকবে, হাসরের মানুষগুলো আমার দিকে তাকায় থাকবো। ওই দিন আমি বলবো, ও মালিক, আমার হাত আমার যুদ্ধের ময়দানের সাক্ষী। আল্লাহু আকবার। আমার পা আমার যুদ্ধের ময়দানের সাক্ষী, আমার জবান আমার যুদ্ধের ময়দানের সাক্ষী। ওগো মালিক আল্লাহ, তুমি আমাকে মুসলা শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহু আকবার। ভাইরা আমার, যুদ্ধের ময়দানে ঢুকে গিয়েছে, বিশাল বড় রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছে, ঈমান আনো তাদের মতো
তারা যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে দোয়া চেয়ে গিয়েছে, ও মালিক আমাকে শহীদি মৃত্যু দিও। যুদ্ধের ময়দানে রণাক্ষয় যুদ্ধ শেষ হওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বিজয় হয়ে অনেকগুলো গনিমতের মাল নিয়ে যখন ফিরতেছে, হঠাৎ মনে পড়ে গেল আমার আব্দুল্লাহ ইবনে জাহাশ কোথায়, তারে একটু খুঁজি। যুদ্ধের ময়দানে গিয়েছে খোঁজার জন্য, জীবিতদের মধ্যে পায় না, মৃতদের মধ্যে শহীদদের মধ্যে তার লাশ পাওয়া যায় না। তখন খুঁজতে খুঁজতে যায়, দেখে এক প্রান্তে আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা পড়ে রয়েছে, হাত নাই, পা নাই, চোখ নাই। আল্লাহু আকবার বলেন। পুরাটা দেহ মুসলাহ, শহীদ। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তখন জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতেছে, ওগো মালিক আল্লাহ, ওই সময় যদি আমি আমার আব্দুল্লাহ ইবনে জাহাশের মতো দোয়া করতাম, তাহলে সে জান্নাতে চলে গিয়েছে, আমিও জান্নাতে যাইতে পারতাম। আল্লাহু আকবার। এতক্ষণে আমি জান্নাতে চলে যাইতে পারতাম। ভাইরা আমার, তারা হাত পা দিয়ে গুনাহ করেছে, এই জন্য তারা ভয় পেয়ে যুদ্ধের ময়দানে হাত পা কাটাইছে। আর আমরা এমন ইমানদার, ওয়াজ শুনে এখন বাড়িতে যাইব, কালকেই যায় ক্ষেতের আইল কাটবো, ঠেলবো, কথা কয় না? আছে কিনা এরকম? কালকে যায় ক্ষেতের আইল ঠেলবো আর কইব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ধাক্কা মারো ধাক্কা মারো, কথা কয় না? আসেনি? ক্ষেতের আইল ঠেলবো আর কইব ইল্লাল্লাহ। বাবা, আরেকজনের হক নষ্ট করে যত নামাজ পড়বা কোনো কাজে, কথা কয় না? এতক্ষণ মজা লাগছে, এখন তিতা লাগবো, ঠিক না? অন্যের হক নষ্ট করা তোমার জীবনে তুমি যত নেক আমল করবা কাজে লাগবে না। আমাদের আকাবিররা বলেন, ভাই বোনের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে তুমি সেজদায় যায় জান্নাত খুঁজো, ওই জান্নাত তুমি পাইবা না যতক্ষণ পর্যন্ত নিজের আপনজনের হক তুমি ঠিক মতো আদায় করবা না, কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকার ভিতরে এমন অনেকে আছে, নিজের হক, নিজের বোনের হক, নিজের ভাইয়ের হক ঠিক মতো আদায় করে না, আর মনে মনে বড় হাজি সাহেব ভাবে নিজেরে, বড় ইমানদার, বড় টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, কথা কয় না? আর মসজিদে যায়, সামনে যখন ঢুকে এরকম করে এশার দিয়ে যায় ঢুকে, মানে কি আমি হাজি সাহেব আইছি, সাবধান, সাইড হয়ে যায়, সাইড হয়ে যায়, আমার জায়গাটা যেন ঠিক মতো পাওয়া যায়, কথা কয় না? আপনাদের এলাকার মানুষ বালা, আমি গাজীপুরের কথা কইতেছি, আমগর ওদিকে দেখতেছি, আপনাদের মানুষ বালা, এখন এদিকে কইলে যদি পরে আবার যাইবার না দেন, যদি কোন যে আটকে রেখে দিই, কই বিপদে পড়বো নাকি? আপনাদের মানুষ, এলাকার মানুষ বালা, আমগর দিকে কথা কইতেছি। তো এই জন্য ভাইয়েরা আমার, এরকম ভাবে যেন কারো হক আমরা নষ্ট না করি, নাকি বলেন? ইনশাআল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, আজ আছি কালকে না। এখন যদি আমার ডাক এসে যায়, আমার তো এখনই একজন যদি এখানে পড়ে যায়, বা আমি যদি পড়ে যাই, আমার লাশ কইব, আর কেউ বক্তা কইত না, কেউ আর বক্তা কইব না, আপনারা আর হাজি সাহেব কইতো না, লাশ কইব, কথা কয় না? আপনারা আর বড় নেতা কইতো না, লাশ কইব। এই জন্য এখনো সতর্ক হন, সাবধান হন, যে আর মানুষের হক নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আর মানুষের হক নষ্ট করব না, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যতদিন আছি দিনের কথা বলবো, দিনের পথেই থাকবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি কথা বলে, ছোট্ট একটি নবীজির শানের উপরে একটি ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করছি। আপনারা যেইভাবে উঠে যাইতেছেন, মনে হয় ভালো লাগতেছে না, আমিও ছাইরা দিব, কেন লেগে? আপনাকে ভালো না লাগলে আমি কেমনে আর হুনাই ভাব? এই ঢাকার থেকে আইছি আপনাদের জন্য প্রায় 4-5 ঘন্টা সফর করে, আপনাদের ভালো লাগতেছে না, আপনারা যাইবেন, তাহলে আমি বই থাকতাম না। আপনারা যেহেতু উঠে যাইতেছেন, আমিও ছেড়ে দিব, আর দেরি করতাম না, আর অল্প সময়। তবে আখিরি মোনাজাতটা দিয়ে যান, যারা যাইতেছেন এরা মিস কল মারছে, আর কেউ যেন মিস কল না মারে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবী থেকে চলে যাবেন, যাওয়ার কিছুদিন আগে আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতাল লিল আলামিন বলতেছে, ও আমার সাহাবীরা রে, মদিনার বাজারের সকলকে ডাকো, আমি তাদের সাথে কথা বলতে চাই। ভাইরা আমার, সকলকে ডাকা হয়েছে। আল্লাহর নবী যাওয়ার আগে কত সতর্ক, আর আমরা কবরের দিকে যাইতেছি, আমাদের কোনো সতর্কতা নাই। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার আগে আল্লাহর নবী কত সতর্ক। আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবীরা রে, তোমরা আমার এখানে আসছো, ও সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার কাছে কোনো টাকা পয়সা পাইবানি? যদি পাও আমাকে বলো, আমি এখন তোমার পাওনা পরিশোধ করে দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কত সতর্ক, আর আমরা ঋণের বোঝা, পাপের বোঝা লইয়া কবরে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী কত সতর্ক, বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা কেউ কোনো পাওনা পাওনি, যদি পাও আমাকে বলো, আমি পাওনা দিয়ে দিব। এই কথা বলতে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি 2 দিরহাম পাবো। একদিন একটা ভিক্ষুক এসেছিল, আপনার কাছে ছিল না, আপনি আমার কাছ থেকে নিয়েছিলেন। এই কথা বলতে আলীকে বলতেছে, ওগো আলী, যাও যাও, ঋণটাকে পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। এই কথা বলতে আল্লাহর নবী বলতেছে, আর কেউ কিছু পাইবা থাকলে বলো, আমি ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহু আকবার বলেন না? এই কথা বলতে সাহাবীদের ভিতরে কেউ কোনো কথা বলে না। আল্লাহর নবী বলতেছে, যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে বদলা লয়ে লও, কিন্তু মনের ভিতরে কোনো কষ্ট রাখো না। আল্লাহু আকবার। আর আমরা আমাদের জীবনে কত মানুষকে কত কষ্ট দেয়, কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যখন সময় পায় হাত ধইরা, ঘাড় ধইরা ঠাসা মারি, আর মনে মনে কয় আমার ক্ষমতা বড়, আমি অমুক তমুক, তাই কিতা হইছে। কথা কয় না? কেউ যদি না দেখে, কে দেখে? জোরে বলেন। জোরে বলতে হবে, কে দেখে? দুনিয়ার ভিতরে যত বড় ক্ষমতাশালী হন, 16 বছরে যে নেত্রী ছিল তার চেয়ে তো আপনি ক্ষমতাশালী বেশি না? এখন কইলে তো খারাপ লাগবে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে, ইন্না রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা বলে না? আল্লাহ তাআলা বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। যেই স্বৈরাচারগুলো আলেমদের উপরে জুলুম করেছিল, যেই স্বৈরাচারগুলো হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে ধরে জেলখানায় বন্দী করেছিল, আজকে তারা ইন্দুরের গর্ত বাংলাদেশে খুঁজে পায় না। কথা কয় না? তারা শিয়ালের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, ইন্দুরের মতো গর্তের ভিতরে লুকায় রইছে। কথা বলেন ঠিক কিনা? যেটা বড় আছিল ওইটা তো পালাই গেছে গা, অন্যটি কয় আমরা এখন কই যাইবা? দরা খায়, জুতার মালা পরে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা যখন হকের আওয়াজ দিয়েছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা কখনো কারো বাড়িতে যায় বেড়ার আইল ফেলে নাই। কথা বলেন ঠিক কিনা? বেড়া ভাঙে নাই, কারো জমিনের আইল ফেলে নাই। হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা ওয়াজের ময়দানে বসে হক কথাগুলো যখন বলেছে, এই জালেমের মসনদ কেঁপে গিয়েছে, তখন সহ্য করতে পারে নাই, তখন যায় বলছে, এটার দর আয়নাখানে বন্দি কর, এটার দর। তখন বলছে, এটা তো শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। কই তাই কি হইছে? এটার ধরে জেলখানায় বন্দি কর। কথা কয় না? কথা কয় না? হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে নিয়ে জেলখানায় বন্দি করেছে, আয়না করে নিয়ে গিয়েছে, বছরের পর বছর কারাবরণ করেছে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের চোখের পানি পড়েছে। মনে করছো চোখের পানির উপর মসনদে বসে থাকবা? জালেম কখনোই এটা সম্ভব হবে না, কিয়ামত রাত পর্যন্ত কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা?
সমস্ত জালেমগুলো আজকে দেখা গিয়েছে বাংলার জমিনে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। যেই জালেমগুলো উলামায়ে কেরামদের চোখের পানি ফালাইছিল, আজকে তারা চোখের পানি ফালানোর জায়গা পায় না। উলামায়ে কেরামদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে আকাশচুম্বী, কিন্তু যেগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল এখন জুতার মালা ছাড়া আর কিছু না। কথা কয় না, কথা কয় না। এই জন্য ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী দু জাহানের সরকার বলতেছে, কেউ কি কোনো কষ্ট পেয়েছো থাকলে বলো, আমি আমার কাছে আসো, প্রতিশোধ না, তারপরও মনে কষ্ট রাখো না। আল্লাহ নবী এই কথা বলতে সাহাবায়ে কেরামের ভিতরে একজন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি যুদ্ধের ময়দানে একটা আঘাত অনাকাঙ্ক্ষিত ভাবে লেগেছিল। ওগো আল্লাহর নবী, অনাকাঙ্ক্ষিত ভাবে একটা আঘাত লেগেছিল, এই আঘাতটা আমার প্রাপ্য ছিল না। এই কথা বলতে আল্লাহর নবী বলতেছে, ওগো সাহাবী, ঠিক আছে আঘাত দিয়ে দে, কিন্তু মনে কষ্ট রাখিস না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, ওগো আলী, লাঠিটা নিয়ে আয়। এই কথা বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি নিয়ে আসছে। আল্লাহর নবী জামা মুবারকটা তুলতে বলেছে, ওগো নবী, যেই দিন আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম ওই দিন আমার শরীরে জামা ছিল না। আল্লাহ নবী বলতেছে, ঠিক আছে। জামা মুবারকটা এইভাবে টান দিয়ে যখন তুলছে, লাঠিটা লইয়া সাহাবী যখন সামনে যায়, আবু বকর বলতেছে, সাহাবী, আমাকে কি তুই দেখোস না? যত মন চায় আমার শরীরে আঘাত কর, নবীর শরীরে আঘাত দিস না, কলিজা ফাইটা মারা যাও। আল্লাহু আকবার। হাসান হুসাইন বলতেছে, ও নানার সাহাবী, যত মন চায় আমার আঘাত দাও, কিন্তু নানাকে কষ্ট দিও না। এইভাবে কথা বলতেছে, সে পিছনে যাইয়া আল্লাহর নবীকে এইভাবে জড়ায় ধরে আল্লাহর নবীর মোহরে নবুয়তের ভিতরে চুমা দিয়েছে। আল্লাহু আকবার। চুমা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে কোনো কষ্ট নিবেন না। ওগো আল্লাহর নবী, আপনি চলে যাইতেছেন, আমার জীবনে অনেক গুনাহ আছে, আমি কিভাবে আমার মালিকের রাজামন্দি হাসিল করব জানি না। ওগো আল্লাহর নবী, জীবনের কোনো আমল যদি কবুল না হয়, আপনাকে মোহর নবুয়তে চুমা দিয়েছি, আল্লাহর কাছে ওসিলা আমি মাপ নিব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমরা সকলে আমাদের পাওনা দেনাগুলো পরিশোধ করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পাওনা দেনাগুলো পরিশোধ করে মালিককে খুশি করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তো এখানে কয়েকটা মাদ্রাসা আছে। হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব এবং ওনার ভাই দুইজন মিলে মাদ্রাসাগুলো করেছে, দিনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সর্বদিক দিয়ে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। অনেকে ভাবতেছে কালেকশন করব, না কালেকশন না, ওয়াদা নিতেছি, সর্বদিক দিয়ে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। যদি এই মাদ্রাসার পাশে থাকতে পারি, ইসমাইল সাহেবের হাত ধরে যদি বলতে পারি, হযরত আপনি মাদ্রাসাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যান, যদি টাকা লাগে, অর্থ লাগে, পয়সা লাগে, শ্রম দেওয়ান লাগে, আমরা দিয়ে সহযোগিতা করব, এইভাবে যদি হাত ধরে বলতে পারেন, ওই মাদ্রাসা থেকে যখন হাফেজ বের হবে, আলেম বের হবে, হাসরের ময়দানে যখন তারা জান্নাতে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে যায় আপনি বলবেন, আল্লাহ আপনাকে মনে পড়ায় দিবে, এই মাদ্রাসায় আমি সহযোগিতা করছিলাম, ওই মাদ্রাসার ছাত্ররা দেখি হাফেজ জান্নাতে যাইতেছে, তখন কইবেন, ওগো হাফেজ সাহেব, তুমি না জান্নাতে যাইতেছো, তোমার মাদ্রাসা আমি সহযোগিতা করছিলাম, আমারে লয়ে যাও। তখন কইবো, আমার তো 10 জনের আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, 10 জন তো নিয়ে নিছি, তুমি তো 11 নাম্বার। তখন বলবে যে আমারে লয়ে যান, আমি তো সহযোগিতা করছি। তখন বলবে ঠিক আছে চলো। আল্লাহ তাআলা যখন জান্নাতের গেটের সামনে যাবে, যাওয়ার পর বলবে, তোমারে কইছি 10টা নিয়ে 11টা লয়েছো কে, 12টা লয়েছো কে? তখন কইবো, আল্লাহ এই দুইজন আমার মাদ্রাসাকে সহযোগিতা করছিল, ওই মাদ্রাসায় পরে আমি হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছিলাম, আল্লাহ এই দুইজনকে তুমি জান্নাতে দাও, নইলে আমি জান্নাতে যাইব না। এই কথা যখন বলবে, আল্লাহ তাআলা বলবে, হাফেজে কোরআন, এ আলেমে দ্বীন, তোমার উসিলায় এই দুইজনকে আমি মাফ করে দিলাম, জান্নাতে তোমরা দুইজনও চলে যাও। আল্লাহু আকবার বলেন না? এই জন্য এই মাদ্রাসাগুলোকে আমরা কি হেফাজত করব ইনশাআল্লাহ? এই মাদ্রাসাকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ?
যখন যখন যেইভাবে সংকট আসবে আমরা হাত ধরে বলবো, হুজুর চিন্তা করিয়েন না, আমরা এলাকাবাসী আপনার পাশে আছি, আপনি যেই কাজ করবেন আমরা টাকা দিয়ে পারি, ঘাম দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, আপনার মাদ্রাসার সাথে আছি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে হাত তুলে দেখান। আল্লাহ আপনি আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সহযোগিতা করার মতন, থাকার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে দুইটা শর্তের কথা বলেছি, ঈমান এবং আমল, ঈমানকে খাঁটি এবং আমলে সালেহ করার মতো তৌফিক দান করেন আমিন। জান্নাতের মেহমান হিসেবে আমাদের সকলকে কবুল করেন আমিন। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আরেকটা ভাতিজা ওই বিদেশ যাব, আল্লাহ সহজ করে দেন। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. একটা জবানে বন্ধ থাকবে না, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله দারুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, দারুন নাজাত মহিলা মাদ্রাসা, আল্লাহ যৌথ উদ্যোগে সুন্দর একটি সুন্দর জান্নাতি বাগান সাজিয়েছিল মালিক। সকাল থেকে নিয়ে মধ্য রজনী পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তামাম বিশ্বের মাটিতে যত মুমিন মুমিনাত আছে প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছে দাও। আল্লাহ জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত পেতেছি মালিক। কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি মওলা, তোমার দরবারে করেছি। ও মওলা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই মালিক। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের নামগুলোকে জান্নাতি খাতায় উঠিয়ে দাও। আল্লাহ দুইটা গুণের কথা বলা হয়েছে, ঈমান এমন আমল। আল্লাহ দুইটা গুণ ঈমান এবং আমলকে, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে সুন্দর সুন্দর আমলে সালেহ করে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমানদের আমরা সকলেই গ্রহণ করতে পারি। আমাদের সকলকে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে, এমন সন্তান নিয়ে হাত তুলেছি মাওলা।
নিজের মাকে কান্দে করে কবরে নামায় রেখে আসছে। ও মৌলা, নিজের বাবাকে জীবনের মতো শেষ গোসল দিয়া মৌলা কারীম চিরয়তীম বানায়া কবরে রাখা মাটির চাপা দিয়ে চলে আসছে। কত বছর হয়ে যায়, মা বাবার ডাকতে পারে না। আল্লাহ, ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মালিক, আমাদের এই দোয়ার বান্দারটা আমাদের কাছ থেকে লয়ে যায় না মালিক, আমাদের দোয়ার বান্দারটা আমাদের কাছে রেখে দিও। আল্লাহ, আমরা যেন বেশি বেশি করে আমার মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারি, মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ, আমাদের মা বাবাকে দিনের পথে কবুল করো। আল্লাহ, মাওলা কারীম, দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, দারুন নাজাত মাদ্রাসা, আল্লাহ হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আল্লাহ দুইজন মাওলা সুন্দর করে দিনের মার্কাজ করেছে মাওলা, এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর, আল্লাহ সবচেয়ে দামি, আল্লাহ সবচেয়ে গ্রহণযোগ্য দিনের মার্কাজ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলা কারীম, ছাত্রদেরকে যেন হক্কানি রব্বানি আলেমে দ্বীন বানাইতে পারে, আলেমা বানাইতে পারে, হাফেজা বানাইতে পারে। আল্লাহ, সেই তৌফিক তাদেরকে দিয়ে দাও। আল্লাহ মাওলা কারীম, হজ মুআল্লিম হাফেজ কারি ইসমাইল হোসেন কয়েকদিন পরেই তোমার নবীর দেশের মেহমান হবে। আল্লাহ, অনেক মাওলা নবীর দেশের মেহমানদেরকে লইয়া যাইব। আল্লাহ, রাস্তাঘাটে কোনো বিপদ আপদ বালা মুসিবত দিও না, সুন্দরভাবে উমরাহ করে নবীর দরবারে যায় সালাম দিয়ে আল্লাহ সুন্দরভাবে আবার যেন বাংলাদেশে আসতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই খেদমতকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আব্দুল আজিজ সাহেব আমি দোয়া চেয়েছি, মাওলা কারীম ওনার সন্তান অসুস্থ, মাওলা আল্লাহ পরিপূর্ণ শেফায়ে কামাল আজালা দাইমা নসিব করে দাও। আল্লাহ, বিদেশে যাবে একজন দোয়া চেয়েছে, আল্লাহ সুন্দরভাবে বিদেশে যাওয়ার মতো তৌফিক দিয়ে দিও মালিক। আল্লাহ, সবকিছু আহসান করে দিও মালিক। আল্লাহ মাওলা কারীম, আল্লাহ যারা অতিথি হয়েছিল মাওলা জনাব মোহাম্মদ আব্দুল করিম, আল্লাহ সাহেবকে মাওলা তুমি কবুল করে নাও, জনগণের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলা কারীম, মুশাররফ হোসেন মুসা সাহেব অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও। প্রিয় অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি যারা ছিল আল্লাহ মাদ্রাসার মাহফিলকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ যারা ওয়াজের মাহফিলের প্যান্ডেলে এসে কথা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। মাওলা কারীম, আল্লাহ আমাদের মনে পড়ে গেল আমাদের দাদা দাদির কথা। আল্লাহ, আমাদের দাদা দাদি অনেকের চলে গিয়েছে, আল্লাহ আমাদের দাদা দাদির কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম কাকা, আল্লাহ অত্যন্ত মুহাব্বতের শ্রদ্ধাভাজন মুরব্বী, আল্লাহ কাকাকে মাওলা দ্বীনের রাহবার হিসেবে কবুল করে নাও। মাওলা কারীম, ওনার বাবা চলে গিয়েছে,
আল্লাহ ওনার বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা কারীম দাদি অসুস্থ, আল্লাহ শিফা দান করে দাও। আল্লাহ যেদিন লয়ে যাইবা ইমানের সাথে লয়ে যাও। মাওলা কারীম মাওলা কারীম আল্লাহ আব্দুর রশিদ মারা গিয়েছে, কারেন্ট অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো কত কষ্ট হয়েছে মৃত্যুর সময়। আল্লাহ গো তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা কারীম তার পরিবার পরিজন সকলকে সুখ সইবার মতো তৌফিক দিও মাওলা। আল্লাহ ইসমাইল হোসেন সাহেবের মা বাবা, নানার বংশ নানির বংশ, আব্দুল আজিজ সাহেবের মা বাবা নানার বংশ নানির বংশ থেকে যারা চলে গিয়েছে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা কারীম আল্লাহ আমার বাবা মাওলা দুইজনকে মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের তিনটি ভাইকে আলেম বানিয়েছে, হাফেজ মাওলানা মুফতি বানিয়েছে। আল্লাহ আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের কাছ থেকে রহমত, আমাদের বরকত, আমাদের দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে ছিনিয়ে এলো না মাওলা কারীম। আল্লাহ মাওলা তাদেরকে সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ তোমার এক বান্দা ডাক্তার নুরুজ্জামান সাহেব, ওনার আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ পরিপূর্ণ শিফা দিয়ে দাও। মাওলা কারীম আল্লাহ প্রতিদিনই মাওলা কারীম দিনের কথাগুলো বলি, আল্লাহ হকের কথাগুলো সঠিকভাবে, কোরআনের কথাগুলো সব ময়দানে যায় বলার তৌফিক দিও মালিক। এলাকার প্রত্যেকটা মুর্দেগান যারা আশেপাশে আনাচে কানাচে শুয়ে আছে মাওলা, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসার মাহফিলের উসিলা করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে হযরতে ফাতেমা, হযরতে খাদিজার মতো জীবন দান করে দাও। আল্লাহ পর্দানিশীন বানায় দাও, স্বামী ভক্ত বানায় দাও। মাওলা কারীম মাওলা সংসার জীবন যেন সুন্দরভাবে স্বামীর কথাগুলো মেনে ইসলামকে সঠিকভাবে মনে আল্লাহ চলতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে হযরতে উমর, হযরতে আলীর মতো জীবন দিয়ে দাও। ও মাওলা কারীম আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক বৃদ্ধ যারা বাবার বয়সে আছে বৃদ্ধ, আল্লাহ প্রত্যেককে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। আল্লাহ ঈমান আমলকে সঠিক করে কবরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দাও। ও মাওলা কারীম বাংলাদেশটাকে আল্লাহ সমৃদ্ধশালী, আল্লাহ সুন্দর সুশৃঙ্খল পরিবেশের আল্লাহ সোনার বাংলা ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ ফিলিস্তিনে কত মুসলমানরা মার খেয়েছে, আল্লাহ আরাকানে মুসলমানরা মার খায়। আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে ইন্ডিয়াতে মুসলমানরা নির্যাতিত। মাওলা কারীম যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত ওই দেশগুলোকে আল্লাহ মুসলিমদের আল্লাহ কর্তৃত্ব তুমি দান করে দাও। মাওলা কারীম আল্লাহ তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবর ডাক দিও না আল্লাহ। মাওলা কারীম তোমার নবীর নূরানি চেহারা আমাদের না দেখাইয়া কবর ডাক দিও না আল্লাহ। মাওলা কারীম আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলের মনে নেক বাসনা, নেক ইচ্ছাগুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় কবুল করে নাও। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে
কামাই খাওয়ার আশা নাই, ময়রা গেলে জানাজা পড়াবে।